সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে সেরা স্বাদে তেলাপিয়া মাছ ভাজির একটি রেসিপি। এভাবে তেলাপিয়া মাছ ভাজি করলে এর স্বাদ হবে সবচাইতে সেরা। তেলাপিয়া মাছের এই ভাজির রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি মাঝখান দিয়ে এরকম করে আলতো করে কেচে নিয়েছি, এতে হলুদ লবণ ঝাল সহজেই ঢুকে যাবে আর মাছটা ভাজার পর খেতে ভালো লাগবে। আমি মাছটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা প্লেটের এক সাইডে রেখে এখানে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচের একটু কম পরিমাণ শুকনা মরিচ বাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো নিয়ে নিলাম। আর এখন কিছুটা সয়াবিন তেল এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার পর এখন আমি 1 ফালটি লেবু নিয়েছি, সেটা মশলার মধ্যে কিছুটা রস দিয়ে দিলাম আর মাছে কিছুটা রস চিপে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দেওয়ার পর এখন আমি মশলাগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো এখন আমার খুব ভালো মতো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে খুব ভালো করে মাছের প্রতিটা অংশে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যে অংশগুলো মাছের কেচে নিয়েছি সেগুলোর ভেতরে মশলাগুলোকে খুব ভালো মতো করে ঢুকিয়ে দিলাম, আর মাছের উপরটাতেও ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো মতো মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে মশলা মাখিয়ে সাথে সাথে ভাজতে পারেন। আমি 5 মিনিট মতো রেস্টে রাখার পর এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর প্যানের চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। আর এই দেখুন মাখিয়ে রাখা মাছটা, আর আমার এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে ভেজে নিব। যখন তেলে মাছটা দিবেন তখন একটু সাবধানতার সাথে দিবেন, কারণ মাছটা বড়, তাই তেলটা ছুটে গায়ে লেগে যেতে পারে। আমি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। অপর পাশটা যখন খুব সুন্দর করে ভাজা হবে তখন আমি উল্টিয়ে দিব। এখন আমি চেক করে নিব ওই পাশটা ভাজা হয়েছে কিনা। আমি একটু আলতো করে মাছটাকে উল্টিয়ে দিলাম, আর এই দেখুন অপর পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। উল্টানোর আরও কিছুক্ষণ পর এখন আমি ওই পাশটাও চেক করে নিলাম, ওটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে মাছটা উঠিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে মাছটা ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।